ও মাজিনা নদীর পুকুর পাড়ের বাবা, রূপগঞ্জের বাবা, নারায়ণগঞ্জের বাবা, গাউসিয়ার বাবা, তাহিরিকে দুশ্মন মনে করবেন না, দিলটা নরম করে বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ, চিৎকার মারা বলো আল্লাহ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে, 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করেছে। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম নবীরে খাসার ভিতরে বাঘের সামনে ঢুকাইয়া দিছে। ক্ষুধার্ত বাঘের সামনে ইব্রাহিম নবীর যখন ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী দেখতেছেন সামনে তালা, পিছনে তালা, আর ভিতরে একটা ক্ষুধার্ত বাঘ ফুটফুট করে আসতেছে খাওয়ার জন্য। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আসি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে আসি? ও বন্ধুরি, ও যুবকের দল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বাঘ সামনে লেজ লড়াইতে লড়াইতে আসতেছে, আবার ভিতরের দিক দিয়ে তালা দেওয়ানো, নমরুদ্দার দল সাঙ্গ পাঙ্গ লয়া, মহিলা লয়া নাচতেছে জেলের বাইরে, কিন্তু এই দিক দিয়া ইব্রাহিম নবীরে ক্ষুধার্ত বাঘের সামনে ফালাইয়া দিছি। এক যুবক ভাইরা আমার, ইব্রাহিম নবী ওই ক্ষুধার্ত বাঘের সামনে এবার তিনি কি করলেন? আল্লাহরে বলতেছেন, আল্লাহ, বাঘে যদি আমারে খাইয়া ফেলে, তোমার নাম নিয়ে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে যদি মরণ দাও, আমার নামাজরত অবস্থায় তুমি মরণ দিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবী যখন দাঁড়ায় গেছে, এবার বাঘটা লেজ লড়াইতে লড়াইতে ইব্রাহিম নবীর কাছে আসলো। এবার ইব্রাহিম নবী রুকুর মধ্যে গেল। নমরুদ্দা মনে করতেছে রুকুর মধ্যে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, কিন্তু ইব্রাহিম নবী আবার দাঁড়ায় গেছে, আবার সেজদার মধ্যে চলে গেছে। বাঘের সেজদার সামনে পা দুইটা এইভাবে দাঁড়ায় বসে গেছে। নমরুদ্দা কয়, বাঘ তাড়াতাড়ি দরস না কেন? এবার ইব্রাহিম নবী নামাজ পড়তেছে, সালামটা ফিরাইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছি। বাড়াইয়া দেওয়ার পরে নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিয়েছে। এবার এই বাঘে নবীর ইব্রাহিম নবীরকে খাই নাই, ইব্রাহিম নবীর হাতের মধ্যে টাচ করে নাই, ইব্রাহিম নবীর গলার মধ্যে কামড় দেয় নাই, ইব্রাহিম নবীর পেটের মধ্যে কামড় দেয় নাই। ওই নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী নামাজের সেজদা থেকে উইটা যে সালাম ফিরাইছে, আর মাটির মধ্যে সেজদা দেওয়ার কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটি লেগে আছে। বাঘ কি করছে দেখেন, বাঘে ইব্রাহিম নবীর কপালের ভিতরে জিহ্বা দিয়া মাটিগুলা পরিষ্কার করে দিতেছে। এ বন্ধু, এরপর ইব্রাহিম নবীর প্রতি নমরুদ্দা ক্ষিপ্ত হইয়া বিশাল বড় একটা গর্ত করলেন। গর্ত কইরা গর্তের ভিতরে ইব্রাহিম নবীরে ফেলে দিলেন, আর চতুর্দিক দিয়ে আগুন ধরায় দিছে। আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করে পৃথিবীর কেউ মারতে পারে না। ইব্রাহিম নবী যখন এখানে পড়ে গেল, পরে যাওয়ার পরে আগুন জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে। আর নমরুদ্দা তাকায়া দেখতেছেন ইব্রাহিম নবীর গায়ের ভিতরে একটা আগুনের ছোঁয়া লাগে নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কওমিতে পড়ো তোমরা? কওমিতে পড়ো? তেলাবারটা হইছিনি? হ্যাঁ হইছে, মাশাআল্লাহ। কওমিদের মধ্যে অনেক ভক্ত আছে আমার, এরা অনেক ভক্ত আছে। এবার বলতেছি শুনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলো তিনি কে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তুমি যতই অন্ধকারে থাকো না কেন, আমার আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যদি তুমি কাফের হও, তোমার অভিভাবক হবে তাগুত, শয়তান।
এই তাগুত যদি অভিভাবক হয়ে যায়, মনে রাখবা তোমার একটা ঠিকানা, ওই ঠিকানার নাম হলো জাহান্নাম। আর ওই জাহান্নামের ভিতরে তুমি চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ পাথর দিয়া আর মানুষ দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। আমি তাহিরিকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয়, কি উপায় হবে আমার? আপনাকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয়, কি উপায় হবে আমার? এই জন্য আমার যুবক ভাইয়েরা, জাহান্নামের লাকড়ি হইতে চাই না। এই জন্য যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আপনার বডি থেকে একটা অস্ত্র উপাদান তৈরি করতে হবে, একটা অস্ত্র বানাইতে হবে। এই অস্ত্রটার নাম হলো আল্লাহর ভয়ে রাতের বেলা নীরবে নিবৃত্তি চোখের পানি ফেলে কান্না করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। এই মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইল নামক গজব আমাদের সময় কাইরা নিছে। এই মোবাইল নামক গজব বন্ধুত্বের স্বাদ কাইরা নিছে। আগে বন্ধু বন্ধুরে না দেখলে ভালো লাগে না। এখন এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে যদিও রাস্তায় বসে কথা বলে, দেখবেন 1.5 মিনিট কথা বলার পরে এই বন্ধুর কথা বন্ধ হয়ে যায়, ওই বন্ধুর কথা বন্ধ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চলে গেছে, বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, ওই বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, একসঙ্গে বসে থাকে। আগের দিনের বন্ধুত্বের মজা আর এখন নাই, কথা বলেন ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আল্লাহ রাজি হয়। জাহান্নামের আগুন তো ভয়ানক, জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না। মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি, পাথর পাইলে জাহান্নামের আগুন বড় খুশি। কিন্তু বান্দার চোখের পানিকে জাহান্নামের আগুন বেশি ভয় পায়। জাহান্নাম ডাক দিয়া বলে, আল্লাহ, ও মাদিনা নদীর পারের বাবা, জবানটা খুলে বলুন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মধ্যে সব দিও, কিন্তু আশেকের চোখের পানি তুমি দিও না। কারণ কেন? কয়, আশেকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, তাইলে আমি জাহান্নামের আগুনের তাপ শেষ হইয়া যাবে। এই জন্য জাহান্নাম আশেকের চোখের পানিকে ভয় পায়। কারণ এই চোখের পানিটা এত দামি, কান্নার কারণে আল্লাহর ভয়ে যারা বেশি বেশি কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহর ডরে যারা নামাজ পড়ে, আমি আল্লাহর ভয়ে যারা রোজা রাখে, আমি আল্লাহর ভয়ে যারা সুদখোর আসেনি এলাকা, একটু পরে ধরুন, একটু এখন আসেন সামনে যায়। এ আল্লাহর ভয়ে যারা সুদ খাওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা ঘুষ খাওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা মা বাবার মনে কষ্ট দেওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর ভয়ে ইবাদত করে, আমি আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য সন্তুষ্টি কামনা হবে একজনের জবান খুলে কোন তিনি কে?